খেয়াল খুশি। রবিবারের দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন সবাই ভাত ঘুম দিচ্ছিল, তখন রন আর রানী রাই ডোডোর বাড়ির বাইরে এসে তাদের ডাকতে শুরু করে। ডোডো, রাই, বাইরে আয়। বাইরে আয় রাই, খেলা হবে। রাই ডোডো ঘুমিয়েছিল। রন আর রানীর হাঁক ডাক শুনে দুজনে চোখ কচলাতে কচলাতে বাইরে বেরোয়। কি হয়েছে রানী, চিৎকার করছিস কেন? আমরা তো ঘুমোচ্ছিলাম। এই দেখ ডোডো, আমার কাছে নতুন খেলনা আছে। রনের হাতে সত্যি একটা নতুন খেলনা ছিল। রন সেটা দেখাতেই ডোডো লাফিয়ে ওঠে। আরে এটা কি রন? এটার নাম কি? এটার নাম হলো বুমেরাং। বুমেরাং? এটা দিয়ে কি হয় রন? দাঁড়া দেখাচ্ছি। এই বলে রন বুমেরাংটা জোরে ছুঁড়ে দেয়, আর সেটা কিছুক্ষণ বাতাসে ঘুরে রনের কাছেই ফিরে আসে। রন সেটা হাত দিয়ে লুফে নেয়। দেখলি বুমেরাঙের কামাল? এটা যত জোরেই ছুটিস না কেন, যে ছুটবে তার কাছেই ফিরে আসবে। এই দেখ। রনের হাত থেকে বুমেরাং নিয়ে রানীও ছুঁড়ে দেয়। বুমেরাংটা কিছুক্ষণ বাতাসে ঘুরে রানীর কাছেই ফিরে আসে। রানী সেটা লুফে নেয়। এটা দেখে রাই আর ডোডোর আনন্দ তো আর ধরে না। ওয়াও, এটা দারুণ জিনিস তো। এরকম জিনিস আমি এর আগে দেখিনি। এটা তোকে কে বানিয়ে দিল রে রন? আমার বাবা কাঠ কেটে বানিয়ে দিয়েছে রে ডোডো। আমাকে একবার দে না রন, আমিও ছুঁড়বো। এই নে ডোডো। রন ডোডোর হাতে বুমেরাংটা দেয়। তারা যেখানে দাঁড়িয়ে বুমেরাংটা নিয়ে খেলছিল, ঠিক তার পাশেই ডোডোদের বাড়ির দেওয়াল ছিল, আর সেই দেওয়ালে 4টে কাঁচের জানালাও ছিল। ডোডো প্রথমে বুমেরাংটা ছুঁড়ে সেটা ঘুরে আবার ডোডোর হাতে চলে আসে। ডোডো সেটাকে লুফে নেয় আর খুব মজা পায়। ইয়ে, আমি পেরেছি, এটা তো দারুণ মজার জিনিস। ডোডো অনেক মজা পায়, আর তারপর সে জোরে বুমেরাংটাকে ছুঁড়ে দেয়। ডোডো এত জোরে বুমেরাংটা ছোঁড়ে যে সেটা অনেক উঁচুতে চলে যায়, আর ফেরার সময় ডোডোর মাথার উপর দিয়ে চলে যায়। ডোডো লাফিয়ে সেটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে হাত পায় না। বুমেরাংটা গিয়ে লাগে কাঁচের জানালায়, আর ঝনঝন করে কাঁচের জানালা ভেঙে যায়। এই রে, এ কি হলো? এটা কি করলি ডোডো? জানালা ভেঙে দিলি তো? এবার বাবা বকবে আমাদের। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এই দেখ ডোডো, বুমেরাং এরকম ভাবে ছুঁড়তে হয়। এই বলে রাই বুমেরাংটা তুলে ছুঁড়ে দেয়, কিন্তু সেটাও গিয়ে লাগে আর একটা কাঁচের জানালায়। সেটাও ঝনঝন করে ভেঙে পড়ে। পরপর দুবার কাঁচ ভাঙার আওয়াজ শুনে বাবা উঠে আসে। কি ব্যাপার রাই ডোডো, তোমরা এখানে কি করছো? এত ভাঙাভুঙির শব্দ আসছে কোথা থেকে? বাবাকে দেখেই রাই কাঁচুমাচু মুখে বলে, বাবা, আমরা বুমেরাং দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছি। সরি বাবা। সরি বাবা, ভুল হয়ে গেছে। এহে, কোনো ব্যাপার না সোনারা। কই দেখি বুমেরাংটা দেখি। বাহ, কতদিন পর বুমেরাং হাতে নিলাম। জানো তো, আমি ছোটবেলায় সব সময় বুমেরাং নিয়ে খেলতাম। তাই নাকি আঙ্কেল? হ্যাঁ রন, আমি দারুণ বুমেরাং ছুঁড়তে পারি, দেখবে? এই বলে বাবাও জোরে বুমেরাং ছুঁড়ে দেয়, আর সেই বুমেরাং ফেরত এসে সোজা গিয়ে লাগে আর একটা জানালার কাছে। সেটাও ভেঙে যায়। রাই, ডোডো, রন আর রানী খিলখিল করে হেসে ওঠে। হে বাবা, তুমিও কাঁচ ভেঙে ফেললে? এটা কি করে হলো? এই সময় আওয়াজ শুনে মাও বেরিয়ে আসে। কি ব্যাপার, এত কাঁচ ভাঙার শব্দ আসছে কোথা থেকে? জানালার কাঁচ ভাঙা দেখে মা বলে, এ কি, বাচ্চাদের সাথে তুমিও যোগ দিয়েছো নাকি? হ্যাঁ, মানে বুমেরাং দেখে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আর কি। সবাই হাসতে থাকে, আর এইভাবেই ছুটির দিনে বুমেরাং নিয়ে খেলা চলতেই থাকে। খেয়াল খুশি।
ছুটির দিন সকালবেলা রাই আর ডোডো বল নিয়ে খেলছিল। তাদের ছোট্ট বোনটা খেলনা গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত ছিল। দেখ ডোডো, আমাদের বোন গাড়ি নিয়ে কেমন খেলা করছে। বোনকে গাড়ি নিয়ে খেলতে দেখে ডোডোর মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে তার বোনের থেকে গাড়িটা নিয়ে নিল। এবার গাড়ি নিয়ে আমি খেলবো। রাই আর ডোডোর বোন হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করলো। গাড়ি গাড়ি। ডোডো, বোনকে গাড়িটা দিয়ে দে। মা দেখো না, ডোডো দুষ্টুমি করছে। মা! চিৎকার চেঁচামেচি শুনে মা সেখানে এলো এবং ডোডোকে বোঝালো। ডোডো, বোন তো অনেক ছোট, ওকে খেলতে দাও, তোমার তো অন্য আরো খেলনা আছে। মায়ের কথা শুনে ডোডো তার বোনকে গাড়ি ফেরত দিয়ে দিল। বোনের কান্না থেমে গেল। তারপর মা রান্নাঘরে কাজে চলে গেল। রাই আর ডোডো আবার বল নিয়ে খেলা শুরু করলো। সোফায় বসে বাবা নিউজ পেপার পড়ছিল, আর ডাইনিং টেবিলে বসে দাদু আর ঠাকুমা গল্প করছিল। এই সময় মা সবার জন্য গরম গরম ব্রেকফাস্ট আনলো। ব্রেকফাস্ট করে নাও সবাই। মা, আমার ডিম টোস্ট করেছো তো? না বাবা, একদম সময় পাইনি। সবার জন্য লুচি তরকারি আছে। আমার ভালো ছেলে না তুমি, খেয়ে নাও। এটা শুনে ডোডোর মুখ গোমড়া হয়ে গেল ঠিকই, কিন্তু সে লুচি তরকারি খেয়ে নিল। সবাই খেলো, কিন্তু মা কিছু না খেয়ে রান্নাঘরে চলে গেল। সেটা দেখে রাই রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি খাবে না? আমি একটুখানি খেয়েছি মা, আর খাবো না। অনেক কাজ আছে না, আজকে ছুটির দিন, দুপুরে কত রকম খাবার বানাতে হবে। তুমি যাও, খেলা করো রাই। রাই রান্নাঘর থেকে চলে তো এলো, কিন্তু তার আর খেলায় মন লাগলো না। সে গম্ভীর মুখে সোফায় বসে পড়ল। কি হলো রাই, খেলা না করে চুপচাপ বসে পড়লে যে? কি ভাবছো? বাবা, আজকে তো রবিবার, সবার ছুটি তাই না? হ্যাঁ মা, সবার ছুটি। তাহলে মায়ের ছুটি নয় কেন? আমরা তো খেলছি, মজা করছি, তাহলে মা একা কাজ করছে কেন? আমি যাই, মাকে হেল্প করি। রাই ছুটে রান্নাঘরে চলে যায়। মা মা মা, আমি তোমাকে হেল্প করতে চাই, কি করব বলো? শোনা মা, আমার হেল্প লাগবে না মা। না, আমি হেল্প করবই। কি করতে হবে বলো? আচ্ছা, তাহলে এই আলুগুলোর খোসা ছাড়িয়ে দাও দেখি। ঠিক আছে মা। রাই আলুর খোসা ছাড়াতে থাকে। রাইকে দেখে ডোডো আসে মাকে হেল্প করতে। মা, আমাকেও কিছু কাজ করতে দাও, আমি তোমায় হেল্প করি। তুমি তুমি ফ্রিজ থেকে আমাকে সবজিগুলো এনে দাও দেখি। ডোডো ফ্রিজ থেকে সবজি এনে দেয়। তাদের দেখে বাবা, দাদু আর ঠাকুমাও রান্নাঘরে চলে আসে। হ্যাঁ গো, সোনারা আমাদের চোখ খুলে দিয়েছে। আজ সবাই মিলে আমরা খাবার বানাবো। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাকেও কোনো কাজ দাও। হ্যাঁ বৌমা, আমিও কাজ করব। মায়ের মুখে হাসি ফোটে। সবাই মিলে রান্নাঘরের কাজ করতে থাকে। 3 ঘন্টার কাজ মাত্র 1 ঘন্টাতেই শেষ হয়ে যায়। আজ আমি অনেক খুশি। সবাই মিলে কাজ করলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর কাউকেই বেশি খাটতে হয় না। এবার থেকে আমরা সবাই কাজ ভাগ করে নেব মা। শোনা মা আমার। মা রাইকে জড়িয়ে ধরে, আর এভাবেই সবাই মজা করে ছুটির দিন কাটিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।